আসসালাম বলেন, ও মালাকুল মাউত, কি পরিমাণ মৃত্যু যন্ত্রণা আমার অনুভব হয়েছে এবার শোনো। একটা প্রাণীকে জীবিত অবস্থায় তার শরীর থেকে চামড়াগুলো উঠিয়ে নিলে এবং তার শরীরের মধ্যে লবণ আর মরিচ যদি এভাবে ঢেলে দেওয়া হয়, যে পরিমাণ ব্যথা যন্ত্রণা হবে, মৃত্যু যন্ত্রণা তার থেকে আরো 1000 গুণ বেশি। এবার মালাকুল মাউত আজরাইল নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই মৃত্যু যন্ত্রণা হালকা হবে যদি একটা আমল করে। আপনার উম্মতকে আপনি বলে দিবেন তারা যেন এই আমলটা করে। আল্লাহর নবী বললেন, মালাকুল মাউত বলো কোন আমল? এবার মালাকুল মাউত বলে, আপনার যে উম্মত বেশি বেশি আয়াতুল কুরসির আমল করবে তাদের মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা একেবারেই হালকা সহজ হবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতুল কুরসির দ্বিতীয় নাম্বার ফজিলত, 1 নাম্বার ফজিলত মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবে, 2 নাম্বার ফজিলত 4 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াতের সওয়াব হবে, 3 নাম্বার ফজিলত মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নেই, একটাই হলো বাধা তার মৃত্যু। মৃত্যুবরণ করে না তাই সে আল্লাহর জান্নাতে যায় না। 5 ওয়াক্ত নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়ি। তবে আলহামদুলিল্লাহ, আমি নিজের জন্য প্রকাশের জন্য বলতেছি না, আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার এক উস্তাদ আমাকে আমলটা দিয়েছিল যে 5 ওয়াক্ত নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা এবং কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতগুলো পড়বে। অটোমেটিক আয়াতুল কুরসি এগুলো পড়বে। তো অটোমেটিক দেখা যায় যে মানে ইচ্ছা না করলেও এটা জবানে চালু হয়ে যায়। এটা যদি আমলে হয় এরকম হয়ে যাবে ইনশাল্লাহ। করবো তো সবাই ইনশাল্লাহ? একবার করে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বো। আমরা তো ফরজ নামাজের পরে বের হওয়ার জন্য অস্থির হয়ে যাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর ওনার জীবনীতে পাওয়া যায় উনি ফরজ নামাজের পর জিকির আজকার করতেন। আল আজকার বাদা সলাত, এই অধ্যায়ে আছে নামাজের পর কি কি জিকির করতেন। 3 নাম্বার ফজিলত গুলো 4 নাম্বার ফজিলত বলে শেষ করে দিচ্ছি। আয়াতুল কুরসি যদি আমরা মুখস্থ করি, আয়াতুল কুরসি মুখস্থ করে আমরা এখানে যারা ব্যবসায়ী আছি, অনেক সময় আমার দোকান রাত্রিবেলা তালা মেরে যদিও বাড়িতে এসেছি, কিন্তু মালামাল কি চুরি হয়ে যায় কিনা, কেশের মধ্যে টাকা পয়সা আছে চুরি হয়ে যায় কিনা, একটা টেনশন কাজ করে কিনা, বলেন করে না? অনেক সময় আমরা বেড়াতে গেলে আমার নিজের বাড়িতে গয়নাগাটি স্বর্ণ অলংকার আদি টাকা পয়সা থাকে, বেড়াতে গিয়েও শান্তি হয় না। যতই তালা মারি, চোরের যে জমানা, আর ডিজিটাল চোর বার হয়েছে, দামি তালাও চোর ভাঙ্গা ফেলা, আছে কিনা? তো এই টেনশন আমাদের একটা কাজ করে। আল্লাহর উপর ভরসা করে যদি আয়াতুল কুরসি আমরা মুখস্থ করি, আর যদি ব্যবসায়ী ভাই তার দোকানটা রাত্রিবেলা বন্ধ করার সময় আয়াতুল কুরসি পড়ে তারপরে বন্ধ করে, আর যদি চাকরিজীবী ভাই একই কাজ করে, আর বেড়াইতে গেছে অন্য বাড়িতে, নিজের বাড়িতে তালাটা মারার সময় যদি আয়াতুল কুরসি পড়ে তারপরে যদি তালাটা মেরে সে যায়, আল্লাহর উপর ভরসা করে যদি এই কাজটা সে করতে পারে, তার জান মালের হেফাজতের জিম্মাদার কে?